আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভর্তা, ঠিক আছে? ভর্তার ভিতরে দিব দেখেন আমি পেঁয়াজের হাই, তারপরে আলু, তারপরে টমেটো, শুকনা মরিচ, আর এরকম করে বড় বড় করে পেঁয়াজ, আর এটা হইলে বেগুন, আর ধনিয়া পাতা, আর হইলে আর কুচি করা পেঁয়াজ। এটা হইলে কুচি করা আর এটা হইলে বড় বড় করে কাটা। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা। দেখুন গাইস, আগে আমি পেঁয়াজের হাইটাকে সিদ্ধ করে দেখেন আমি ওই পেঁয়াজের হাইটাকে সিদ্ধ করে নিয়েছি প্রথমে। তারপরে আমি বেগুন ভাজতে দিয়ে দিয়েছি আর আলুটা ভেজে নিচ্ছি, ঠিক আছে? আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটাও মোটামুটি শেষ, তো আমি এখন নামিয়ে নিব। দেখুন গাইস, আমি এই যে রসুনটাও ভেজে নিয়েছি, তো এখন টমেটো ভাজতেছি, আলু ভেজে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি। দেখেন আমি টমেটোটা উল্টে দিয়েছি, ঠিক আছে? উল্টে পাল্টে ভেজে নেবেন, সিদ্ধ হয় যেন। দেখুন গাইস, আমার টমেটোটা ভাজা শেষ, এখন আমি টমেটোটা নামায় নিব। দেখুন গাইস, এখন আমি পেঁয়াজের হাইটা আবার একটু তেলে নিচ্ছি, ঠিক আছে? তেলে একটু ভাইজা নিতেছি। তো তেলে ভাইজা নেওয়ার পরে আমি এটাও নামায় ফেলামো। সিদ্ধ করার পরে আবার একটু তেলে ভাজবেন, ঠিক আছে? দেখুন গাইস, সব শেষে আমি পেস্টটা ভেজে নিচ্ছি, ঠিক আছে? দেখুন গাইস, আজকে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিছি। আসলে কাঁচামরিচটা না দিলেও চলে, শুকনো মরিচ দিতে হয়, কিন্তু আমার শুকনো মরিচটা আমার একটু কম হয়ে গেছে, ঠিক আছে? এর জন্য আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, তা আপনারা না দিলেও পারবেন। দেখুন গাইস, এখন আমি শুকনো মরিচটা ডলে নিচ্ছি, শুকনো মরিচটা কম হয়ে গেছে আমার, ঠিক আছে? এর জন্য আমি 2টা কাঁচামরিচ নিয়েছি, তো লবণের সাথে শুকনো মরিচটা ডলে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি আমি ওই যে কাঁচা পেস্টটা চিকন করে যেটা কেটে নিয়েছিলাম সেটা। দেখুন আমি একদম সুন্দর করে ডলে নিচ্ছি। দেখুন, তারপর দিয়ে দিয়েছি ভাজা পেস্ট আর ভাজা রসুনটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা ডলে নিব ভালো করে। এখন দিয়ে দিব আমি ভাজা আলুটা। তো ভাজা আলুটা ভালো করে ডলে নিচ্ছি। এটা কিন্তু আমি করতেছি না, এটা করতেছে আমার আপু। তো এখন দিয়ে দিব আমি পেঁয়াজের হাই। তারপর দিয়ে দিয়েছি আমি ওই যে বেগুনটা, এই যে দেখেন বেগুন। হ্যাঁ, তারপরে দিয়ে দিব আমি শেষমেশ টমেটো। দেখছেন, এই যে টমেটো। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন শেষমেশ দিয়েছি আমি ধনেপাতা। ধনেপাতা দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব। দেখুন ভর্তাটা হয়ে গেছে, কিন্তু আমি সরিষার তেল দিতে ভুলে গেছি, তো আমি একটু সরিষার তেল উপর দিয়ে দিলাম। দেখুন তেলটা দিয়ে এখন আবার মাখিয়ে নেব। তো সরি টু সে, আমি ভুলে গিয়েছিলাম এই তেলটা অবশ্যই দিবেন। এই তেলের ঘ্রাণটা আসবে তো ভর্তাটা আরও ভালো লাগবে, ঠিক আছে? আপনারা দিবেন, দেওয়ার চেষ্টা করবেন আর কি। দেখুন আমার ভর্তাটা বানানো শেষ, তো এখন আমি মাংস কষাবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।